অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে এখন আর একা নয় ইরান। পশ্চিমা অপশক্তি এবং তার এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে এখন ইরানের পাশে থেকে সমান তালে লড়াই করছে লেবানন এবং ইরাকের প্রতিরোধ গোষ্ঠীরা। ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া এসব গোষ্ঠীগুলো নিজেদের পূর্ণাঙ্গ শক্তিমত্তা দেখিয়ে জানান দিচ্ছে পারস্য শক্তি ইরানের উত্থান শত অন্যায় অভিযান চালিয়েও ঠেকানো যাবে না। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরাক ভিত্তিক শিয়া সশস্ত্র গোষ্ঠী কাতায়েব সাঈদ আল শুহাদা বা KSS। জানিয়েছে দাঁতের বদলে দাঁত এবং চোখের বদলে চোখ নিতে প্রস্তুত তারা। শিয়া ইসলামের কেন্দ্রভূমি ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযানের পাল্টা জবাব দিতে ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা জোরদার করে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীরা। সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল এবং জর্ডান সহ খোদ ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও হামলার লক্ষ্যবস্তু করে ইরাকি মিলিশিয়া বাহিনী। তাতেও যখন ইরানের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করছে না ট্রাম্প প্রশাসন, তখন সেই আমেরিকার বিরুদ্ধে নতুন সতর্ক বার্তা ছুড়ে দিল ইরাকের সশস্ত্র প্রতিরোধ জোট। গেল মঙ্গলবার ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠী KSS জানায় কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা হলে দেয়া হবে না কোনো ছাড়। ইরানের ওপর আঘাত আসলেই যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। তবে শুধু ইরান নয়, এক্সিস অফ রেজিস্ট্যান্সের আরেক সদস্য লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীটির জন্য সুরক্ষার ঢাল হিসেবে আবির্ভূত হয়েছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা। সম্প্রতি ছুড়ে দেয়া সতর্কবার্তায় জানায় সিরিয়ার সরকারের মাধ্যমে লেবাননের শিয়া অধ্যুষিত বাহিনীকে দমন নিপীড়নের চেষ্টা চালালে আহমেদ আল শারা সরকারকেও ভোগ করতে হবে আমেরিকার মতো পরিণতি। ইসলামী বিপ্লবের ধারক ইরান এবং লেবাননের ইসলামিক প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে মার্কিন অপশক্তির কোনো আঁচ এলে সীমান্ত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীটি। রাজনৈতিক বা সামরিক হুমকির ভাষায় বুঝিয়ে দিতে চাইছে ঘনিষ্ঠ মিত্রদের ওপর কোনো হামলা হলে শত্রুপক্ষের সীমানা অগ্রাহ্য করে পাল্টা আঘাত হানতে দ্বিতীয়বার ভাববে না তারা। জোরালো আঘাত হানবে প্রতিপক্ষের ঘাঁটি এবং আগ্রাসনকারীর এলাকায়। মূলত 5 সপ্তাহে পা রাখা যুদ্ধের প্রথম দিক থেকেই এক্সিস অব রেজিস্ট্যান্সের সদস্য হিসেবে ইরানের পাশে ছিল ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র শক্তি ইরানের পক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা। বাহিনীটির এমন সিদ্ধান্তকে ঐশ্বরিক সহায়তা বলে স্বাগত জানিয়েছে ইরাকের ছায়া যোদ্ধারা। নিজেদের ধর্মীয়, রাজনৈতিক এবং কৌশলগত কারণেই ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির প্রত্যাশা শত বাধা বিপত্তির মাঝেও অটল থাকুক ইসলামী বিপ্লবের ধারক ইরানে শহীদ আয়াতুল্লাহ খামেনির রেখে যাওয়া আদর্শ। জয় সরকার ৭১।